সকাল সকাল ব্রাশ স্নান ব্রেকফাস্ট করে আমরা রেডি, পিছনে বাস রেডি হয়ে গেছে, একটু পরেই বেরোবো আমরা সাইট সিনে। কারণ বাসের মধ্যে সবাই বসে গেছে, জাস্ট ঢুকবো, গান চলবে, সারা রাস্তা হবে এনজয়। হিয়ারস আ লিটিল আপডেট, আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছেন, আমাদের এসকেজি স্যার এখন ড্রাইভারের সিটে বসে আছে, সম্ভবত এখন উনি বাসটা চালিয়ে নিয়ে যাবেন। জাস্ট জোকিং, জাস্ট ফর ফটোশ্যুট। এই যে সিট প্রায় ভরে এসেছে। ম্যাম এখানে বসে ভাবছে যে কীভাবে এদের শাস্তি দেওয়া যায়, কীভাবে এদের খাটানো যায়, এখন ব্রেনে এইগুলোই চলছে এখন। এই যে আরেকজন নিম্ন শ্রেণীর হনুমান গেম খেলতে ব্যস্ত। এই হনুমান গেমটা রাখ, নিম্ন শ্রেণীর বাদর। এই সময় এসছে একটু কান করে তো ব্যাগ ব্যাগ। এখন আমাদের বাস চলেছে একদম ফুল স্পিডে, দুধারে চা বাগান, মাঝখানে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি মূর্তি নদীর উদ্দেশ্যে। মূর্তি নদীতে ঘুরবো ফিরবো মজা করব, তারপর যাব হচ্ছে ঝালংয়ের দিকে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার দুধারে এত রকম গাছ, তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চা গাছের প্রাধান্য, এই চা বাগান। যদি এটা আমাদের ডি লাভার শিবাজি স্যার দেখতেন, উনি একটা কথাই বলতেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে সেটা এখানেই এখানেই এখানেই। স্যার এটা শুধু আপনার জন্য। মূর্তি নদী যাওয়ার পথে একটা ছোট্ট ভিউ সাইট পড়ে গেছে, যেটা হচ্ছে সামসিং। পিছনে যা পাহাড় দেখছেন তার আগে আছে একটা বিশাল খাদ, এবং এই দিকে আছে চা বাগান। যা ভিউ আসছে ওখান থেকে, না দেখলে বিশ্বাস করবেন না। জঙ্গলের মধ্যে খাড়া ঢাল বেয়ে আমাদের পা ছুটে চলেছে, চারিদিকে সরলবর্গীয় উদ্ভিদের জঙ্গল। তার মধ্যে একটু আগে আমরা সুজয়ের ভাইদের দেখতে পেলাম, তাদের পিছনে ফেলে আমরা চলে এসেছি। কালো রঙের ভাই, চারিদিকে ভাই জঙ্গল, মাঝখান থেকে খাড়া ঢাল রাস্তা, তার মধ্যে রাস্তার যে অবস্থা, রাস্তাটার নাম হচ্ছে ডান্সিং রোড। কেন বলে এইবার বুঝতে পারছি। তো প্রায় অনেকক্ষণ ধরে কোমর ভাঙা রাস্তা ক্রস করার পর ফাইনালি একটা জায়গায় এসেছি যেখান থেকে আর বাস আমাদের এগোবে না। তো এখান থেকে আমাদের এখন পুরো পায়ে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে বেরোন অনেকটা যাওয়ার পর হচ্ছে একটা ব্রিজ পড়বে, তো সেখান থেকে নদীটা দেখতে হবে। চলো ঢাল রাস্তা, বাড়ি চলো বাড়ি চলো চলো। পাহাড়ে প্যারা বলা এখন হবে না, পাহাড় সামনে সবে তো শুরু রে, এখন অনেকটা যেতে হবে। এখনো 5 কিলোমিটার হাঁটতে হবে পায়ে। তো রাস্তা যেতে যেতে একটা মিনি গাইডের সঙ্গে দেখা হয়েছিল, এখন সঙ্গে সঙ্গে যাচ্ছে। ম্যাম এটা কোন জায়গায় যাচ্ছি আমরা? সুনতালে খোলা ব্রিজ। তো এখন কত উপর দিকে উঠছি, দম ফুলে যাচ্ছে। এখন সুনতালে খোলা ব্রিজের দিকে যাচ্ছি, আরও এখনো 7 কিলোমিটার মতো হাঁটতে হবে। চলো যাওয়া যাক। তো সামনে ওই ব্রিজটা দেখা যাচ্ছে। এর আগে আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, কারণ কি ওখানে ভিডিও করার কোনো স্কোপ নেই। এখান থেকে জুম করা যায় কিনা আমি দেখছি, ক্লিয়ার আসবে না। তো যদি পারি তো ওখানে আবার শ্যুট করব, কিন্তু মনে হচ্ছে না করতে পারবো বলে। তো ফাইনালি অনেক রিকোয়েস্ট করার পর ভিডিও করার অনুমতি পেয়ে গেছি। এই যে নদীর এই সময় নদী সবই শুকিয়ে থাকে, বাট
তাও একটু জল আছে, জল দেখো বইছে। না করলেও কথা শুনে এরা ওখানে দাঁড়া। এই ওখানে তো ওইটুকুতে নামাই যাবে। হ্যাঁ চল আস্তে 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 কিন্তু ঠান্ডা দেখুন জলটা, ঠান্ডা হবে না, স্নান কর ঠান্ডা। নদী নদী ওদিকে বয়ে যাচ্ছে। হাত মুখ পারলে ধুয়ে নে, ধুয়ে নে না ভাই, জল কিন্তু পরিষ্কার এখানকার সবকটা, মানে যে কটা তোর রিভার ফ্লো দেখছি সবকটাই পরিষ্কার। ফাইনালি এখানকার যে সবথেকে উঁচু পাথরটা ছিল সেটার ওপর উঠতে আমি সক্ষম হয়েছি, এবং এখান থেকে যে পুরো নদীর বা নদী খাটের যে ভিউটা আছে সেটা জাস্ট অসাম। ওদিকে দেখা ভাই, ওদিকটা সব ওখানে এখন ছবি তুলতে ব্যস্ত, আর একজন ওই যে মোটা ভাই জল নিয়ে ঘাটছে। এ মোটা, আবার তুই জলে পা দিয়েছিস? এই জল থেকে ওঠ ভাই। যা বড় বড় পাথর দেখলাম, মানে হাত শুকিয়ে গেলে যে এরকম অবস্থা হয় আমার কোনো ধারণা ছিল না। এই এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম, এবং স্পেশাল থ্যাঙ্কস টু জেপিভিএস আমাদের স্কুলকে যে এরকম একটা সুন্দর সুযোগ আমাদের দেওয়ার জন্য। যাওয়া অবধি ভিডিও করতে পেরেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানে আর করতে দেয়নি, যদিও পারমিশন দিল তাও করতে কেন দিল না জানি না। তো প্রায় অর্ধেক রাস্তা উঠে এসেছি, এখন আমরা কয়েকজন হাঁপিয়ে গেছিলাম বলে আমরা এখানে মোমো চা এইসব খাবো, বাকি যারা আছে তারা এখন গাড়ির দিকে চলে গেছে। পিছনে 3 জন স্যারেরা আছেন, প্লাস আমার কয়েকজন বন্ধুরা আছে। মোমো খেয়ে নিয়েছি, এবার চা খাবো। গলা ফলা শুকিয়ে গেছে ভাই, এতটা হেঁটে উপরে ওঠা দম বেরিয়ে যাচ্ছে। যে এখানে মজা করে যেমন নেমে গেছিলাম সেরকমই আমাদের আবার চড়ে আসতে হয়েছে। ফাইনালি এখন বাসে এসে গেছি, পুরো ঘেমে ভিজে গেলাম, এত গরম। একটা বোতলে জল ভরে নে না। জল বল, হ্যাঁ জল ভরে নি। ভাবতে পারিনি পাহাড়ি এলাকায় এসে এত গরম সহ্য করতে হবে। তো ফাইনালি এখন আমরা এসে গেছি মূর্তি রিসর্টে যাবো না, মূর্তি রিসর্টের সামনে আমাদের বাসটা দাঁড়িয়েছে, এবং সামনে ওই দিকে আছে মূর্তি নদী। চলো যাওয়া যাক। সামনে হচ্ছে মূর্তি ব্রিজ, সামনে বয়ে যাচ্ছে মূর্তি নদী। সাদা সাদা পাথর দেখা যাচ্ছে, কিন্তু এখন জল যেহেতু শুকিয়ে গেছে ওই জন্য পাথরগুলো সব বেরিয়ে গেছে। চলো এখন যাবো নদীতে, গিয়ে সেখানে বাকি আবার কাজ ফাজ কিছু আছে, তারপর মজা করবো। চলো বাহ বাহ বাহ, আহা পাথরগুলো বেরিয়ে গেছে দেখ, মানে বুঝতে পারছিস এই জায়গাগুলো পুরো জলে পুরো ভরা থাকে। হ্যাঁ আমরা গরমকালে এখন এসছি, এটা শুকিয়ে গেছে, হ্যাঁ পুরো শুকিয়ে গেছে ওই জায়গাটা। স্মুথ পাথরগুলো, একটা ইয়ে বেঁকাতে না, সব কটা। তো আজকে নদীর সাইডগুলো সব কভার করা হয়ে গেছে, এবং এই মুহূর্তে লাঞ্চ টাইম হয়ে যাওয়াতে এখন আমরা হোটেলে ফিরে এসেছি। পিছনে ম্যাম দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা একটা যাবো একটা সিক্রেট কাজে, যেটা হচ্ছে আজকে আমাদের এসকেজি স্যারের অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম একটা ছোটো গিফট দেবো, তো এই গিফটটা কিনতেই এখন আমরা যাচ্ছি। তো সঙ্গে আমাদের SM ম্যাম আছেন, বাকিদের জন্য ওয়েট করছি। হতছাড়াগুলো গেছে সেই রুমের মধ্যে, এখনও বেরোয় না। ওই ভাই তোরা যাবি কি যাবি না? কোনো রিপ্লাই নেই। আজকে এখন আমরা আমাদের রুমে চলে এসেছি রেস্ট নেওয়ার জন্য, বাকিরা সব খেলতে গেছে ওখানে, দুপুরবেলা সব ক্রিকেট খেলতে ব্যস্ত, বাট আমাদের অত এনার্জি নেই যে এখন ক্রিকেট খেলবো। রুমের মধ্যে এখন আমরা 3 জন আছি, এদিকে আমি আছি, ওই যে একটা বন্ধু দেবাদিত্য, ওইদিকে আরেকটা হচ্ছে জুবিন। খালিগায় খালিগায় কি করছিস? হ্যাঁ ভাই একটু বডি লোশন লাগাচ্ছি। হ্যাঁ ওই ফ্যামিলি প্যাক বডি লোশনই লাগা। চলো তো এখন রেস্ট নেবো, এখন বিকেলে তেমন কিছু প্ল্যান নেই, বিকেলে হচ্ছে আবার বনফায়ার হবে, তো আবার ভিডিও কন্টিনিউ করব। সায়ন্তন তো বললো রেস্ট নেবে, তাহলে গানের আওয়াজ আসছে কোথা থেকে? কিরে ভাই তোরা দারুণ রেস্ট নিচ্ছিস তো। সো যখন আমরা রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পর সন্ধ্যা নেমে গেছিলো, ঘুমিয়ে ওঠার পর তো একটু গেছিলাম ম্যামের সঙ্গে কেনাকাটা করতে। তো আর নিজের জন্য কিছুই কিনিনি, মেনলি দিদিদের জন্য একটু কেনাকাটা টুকটাকি করেছি।
তো এখন সেগুলো নিয়ে বসা হচ্ছিল। একটু পরে আমাদের বনফায়ার হবে, তো বনফায়ারে গিয়ে আবার মস্তি করব। এখন আপাতত এই কেনা জিনিসগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো মানে এখন আমাদের বনফায়ার প্রায় শুরু হয়ে গেছে, আগুন জ্বালানো হচ্ছে। ওই এই শীতের সন্ধ্যাবেলার মধ্যে সামনে জ্বলছে আগুন, হাতে চিকেন পকোড়া, একদম ফিলিং অসাম। তার সঙ্গে বক্সে চলছে গান, এই গানের ভলিউম বাড়া। সো এখন অন্ধকার অন্ধকার একটু লাগছে, কারণ এখানে লাইটের ব্যবস্থা তেমন একটা নেই, খালি গাছগুলো দিয়ে লাইট জ্বালানো আছে। তো ক্যাম্প ফায়ার আমাদের শেষ হয়ে গেছে, পিছনে ধোঁয়া উঠছে। তো ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো এবং কোইন্সিডেন্টলি আমাদের যে ব্লুটুথ স্পিকার ছিল সেটাতেও চার্জ শেষ হয়ে গেছিলো। তো নাচানাচি যা করবো ভেবেছিলাম সেটা আলটিমেটলি আর করতে পারিনি। সো বসে বসে গানের লড়াই খেলছিলাম, কিন্তু যেহেতু বললাম যে ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো সেই জন্য ওটা রেকর্ড করা হয়নি। তারপর ডিনার রেডি হয়ে গেছিলো, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ডিনার খেয়ে নিয়েছিলাম। এক্ষুনি ডিনার খেয়ে এলাম। আজকে মেনুটা ভালো হয়েছিল, তো ভাত, ডাল, ডিমের ঝোল ছিল, তো ওটা দিয়ে আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এখন রুমে যাচ্ছি। কালকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট খাওয়ার পর রুম ছেড়ে দিতে হবে, সেই জন্য এখন সব রুমে গুছিয়ে রাখছি। গোছানোর পর শুয়ে পড়বো এবং কালকে সকালে অর্থাৎ ডে 3-তে বাকি শুটিং করব আবার, এবং বাকি কাজটা হবে কালকে। সো আজকের জন্য গুড নাইট। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডে 3। তো এখন আজকে আমাদের হচ্ছে ডুয়ার্সের লাস্ট দিন এবং এই হোটেলেও আমাদের লাস্ট দিন। তো আমাদের আজকে এই হোটেল ব্রেকফাস্ট খাওয়ার পর ছেড়ে দিতে হবে, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে বসে আছি এবং ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। ব্রেকফাস্টের ডাক এলেই যাবো, খাবো, ব্যাগ নেবো, চলে যাবো সোজা এনজেপি। যদি মাঝখানে কোনো সাইট সিন পড়ে তো দেখবো, কিন্তু মনে হয় না কোনো সাইট সিন পড়বে, কারণ লাস্ট 2 দিনে আমরা বেশিরভাগটাই কভার করে নিয়েছি। হ্যাঁ, শুধু ওই জঙ্গল সাফারিটা আমাদের হয়নি। সো এখন বাজে হচ্ছে 9:50। ব্রেকফাস্ট খাওয়ার পর রুমে গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখন নেমে গেছি নিচে। বাসে উঠবো, যাবো সোজা এনজেপি। এনজেপি যাওয়ার পথে একটা মাঝখানে আমাদের পড়েছিল তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ থেকে একটু এগিয়ে এখন আমরা দাঁড়িয়েছি একটা স্পেশাল কাজের জন্য, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলে এসে যদি কাঞ্চনজঙ্ঘার ছবি না তোলা হয়, নর্থ বেঙ্গল ঘোরাটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তো সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য আমরা এখন এসেছি এবং পিছনে আমাদের কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ দেখা গেছে। চোখের সামনে যে এখন অসাধারণ মাইন্ড ব্লোয়িং ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আর কিছুই না, এটা হচ্ছে তিস্তা নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি গজলডোবাতে। গজলডোবার সামনে এদিকে হচ্ছে তিস্তা ব্যারেজ এবং তারই একদম বিপরীত দিকে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। উত্তরবঙ্গে এলেও সবসময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। আমাদের ভাগ্য ভালো যে আমরা এই অসাধারণ ভিউটা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আমাদের বাস এখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছে, যার ফলে সব বন্ধুরা নেমে গেছে বাস থেকে এবং ছবি তুলতে ব্যস্ত, যাদের মধ্যে আমিও একজন আছি। তো এবারের মতো আমাদের ডুয়ার যাত্রা এখানেই শেষ হচ্ছে। এখন আমাদের বাস যাচ্ছে এনজেপিতে। এনজেপি থেকে আমরা যাবো বর্ষই থেকে যাবো কলকাতা স্টেশন। আর জার্নি দেখাচ্ছি না, ভিডিওটা এখানেই এড করছি। যাদের ভালো লেগেছে লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পার্ট 1 এখনও দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে দেখে নিও।